ভৌতিক ও অলৌকিকের নতুন আরেকটা এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা ভীষণই দুঃখজনক। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আপনাদের নিকিতা ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। নিকিতার ছিল ছোট ফ্যামিলি। নিকিতার বাড়ি আর তার মামার বাড়ির দূরত্ব বেশি ছিল না, প্রায় মিনিট 10 মতন হবে। মামার বাড়িতে দাদু, দিদা, মামা, মামি আর তার এক বোন থাকতো। মামার বাড়ির কাছাকাছি হওয়ায় নিকিতা ও তার মা প্রায় দিনই বিকেলে মামার বাড়ি যেত। বেশ ভালোই চলছিল তাদের জীবন। হঠাৎ করে নিকিতার দাদু অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর উনি এমনি সুস্থ থাকলেও শয্যাশায়ী হয়ে পড়েন। বিছানা থেকে উঠতে পারেন না। দাদু শয্যাশায়ী হয়ে পড়ায় নিকিতা ও তার মা রোজই বিকেলে দাদুকে দেখতে যেত। এইভাবেই বছর 2-1 কেটে যায়। হঠাৎ একদিন ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে বিছানা থেকে পড়ে যায় দাদু। তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সমস্ত কিছু পরীক্ষা করে বলেন যে ওনাকে এখানে রেখে লাভ নেই, ওনার হাতে সময় নেই বেশি, বাড়ি নিয়ে যান, সকলের সাথে থাকবে, ওনারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। প্রায় মাসখানেক পর আসে সেই দুঃখের রাত। নিকিতার দাদু সবাইকে ছেড়ে চলে যায়। সকলেই কান্নায় ভেঙে পড়ে। এরপর সমস্ত কাজ মিটে গেলে সকলে আস্তে আস্তে স্বাভাবিক হয়। নিকিতার মামাদের নিয়ম আছে, কেউ মারা গেলে তার 3 মাস পর একটা কাজ করতে হয়। সেই কাজের দিন নিকিতারা মামার বাড়ি গেছিল। সন্ধেবেলায় নিকিতা আর ওর বোন ঘরে বসে দাদুকে নিয়ে আলোচনা করছিল। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, দাদু আমাদের ছেড়ে চলে গেছে। এই বলার সাথে সাথে জানালার মধ্যে 2 হাত দিয়ে ধাক্কা দেওয়ার আওয়াজ। ঠিক যেইভাবে ওরা আগে বসে গল্প করলে দাদু এসে ধাক্কা দিত, ঠিক সেইভাবে। সাথে সাথে বেরিয়ে চারিদিক দেখা হয়, কিন্তু কাউকেই দেখা যায়নি। আর কেউ থাকলে ওইখান দিয়ে পালিয়ে যাওয়ারও রাস্তা নেই। ওরা তখন মনে মনে ভাবল দাদুর জন্য দুঃখ করছিলাম, তাই দাদু এসে সাড়া দিয়ে গেছে। এরপর একদিন বিকালে নিকিতার মা একাই বাপের বাড়ি গেছে। গিয়ে দেখে মামারা কোথাও বেরোচ্ছে। তখন নিকিতার মা বলে, ও তোরা বেরোচ্ছিস, যা ঘুরে আয়, আমি অন্যদিন আসবো। তখন নিকিতার মামা বলে, আমি যাব না, তুই একটু বস, আমি আসছি। নিকিতার মা বসে বসে টিভি দেখতে থাকে। হঠাৎ তার নিজের বাবার কথা মনে হয়। মনে করে কতদিন হয়ে গেল বাবা নেই, আমি তো বাড়িতে একাই রয়েছি। এইটা ভেবেই তার একটু ভয় হয়। হঠাৎ করে তখনই শুনে, ভয় নেই রে মা, আমি আছি তো। নিকিতার মা চমকে ওঠে। পেছনে ঘুরে দেখেন কেউ নেই, কিন্তু উনি স্পষ্ট শুনেছেন বাবার আওয়াজ। ওনার একটু ভয় ভয় হয়। নিকিতার মামা ফিরলে সেদিন উনি বাড়ি চলে আসেন। এইরকম ভাবেই চলতে থাকে। এরপর আসে পুজোর সময়, মহালয়ার আগের দিন। নিকিতারা মামার বাড়ি গেছে। লিভিং রুমে বসে সবাই একসাথে গল্প করছে। হঠাৎ করে নিকিতার চোখ বাড়ির পেছনে কুয়োর পাড়ে যায়। নিকিতা স্পষ্ট দেখতে পায় তার দাদু কুয়োর পার হয়ে চলে যাচ্ছে। প্রথমে নিকিতা ভাবে এইটা ওর চোখের ভুল, কিন্তু যখন ও দেখে যে ওর বোনও ওই কুয়োর পাড়ের দিকে তাকিয়ে আছে, তখন ওর ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। পরে ওরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে বলে, দেখলি দাদুকে? বোন বলে, হ্যাঁ, তুইও দেখলি? নিকিতার দাদু মারা যাওয়ার পর এইরকম ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটেছে। এমনকি নিকিতার দাদাও তার দাদুকে ছাদের মধ্যে অনেকবার ফিল করেছিল।
এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা ভয়ের থেকেও বেশি দুঃখজনক। যাই হোক, আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে ভিডিওতে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।